স্যার, কিছু বলতে চাচ্ছ? করো, ন্যারেশনটা করো, তারপরে ওই যে ইয়াটা, প্রোনাউন রেফারেন্স। জুবাই, জি স্যার। আচ্ছা তুমি ওই যে ক্লাসের একদম শেষ পর্যায়ে গিয়ে এই যে যারা প্রেজেন্ট আছে এদের একটা স্ক্রিনশট তুলে আমাকে একটু পাঠাইও, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা স্যার। ওই যে কজন আছে পার্টিসিপেন্ট, এখন তো 14 জন দেখতে পাচ্ছি। লাস্ট পর্যন্ত যারা থাকবে এদেরকে এরাই হাজিরা পাবে আর কি, আর বাকিরা পাবে না। কেমন? এদেরকে তুমি একটা ছবি তুলে আমাকে ওই যে মেইলে পাঠাই দিও, তোমাকে মেইল নাম্বারটা পাঠাইছি না? জি স্যার। ওইটাতে তুমি লিঙ্কটা সহ, ক্লাসের রেকর্ড প্রস্তুতির লিঙ্কটা সহ ওই যে ছবি তুলে এটা একটা পাঠাই দিও, কেমন? আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, ন্যারেশনটা কি কারো হয়েছে? ন্যারেশনটা হয়েছে কারো? বলতে পারো।
দুবাইয়ের হয়েছে? করছো, নেগোসিয়েশনটা করছো? হ্যালো, তোমরা কেউ আসো নাকি সব ঘুমাই গেছে? স্যার আসি। দুবাইয়ের করছো? ছবিটা কি স্যার রোলেট করে দেওয়া যাবে স্যার? একটু ভালো হতো হ্যাঁ ছবিটা, স্যার ঘুরে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। ও ঘুরে দিব, আচ্ছা আচ্ছা দিচ্ছি। এবার দেখা যায়? দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমটা বলো। নারেশনটা তো করার কথা তো করে। আচ্ছা দেখো, এখানে মিসেস ডিল ডিল ক্রক্স called Tessie and advised her to be a good sport. Mrs. Delcroix called Tessie and advised her to be a good sport. At this, Tessie said that all of them took the same chance. Hearing this, Bill Hutchinson angrily told Tessie to shut up. Mr. Summer, however, addressed everyone and said that that had been done pretty fast. Mr. Summer, however, addressed everyone and said that that had been done pretty fast. Full stop. He added they had got to be hurrying a little more to get done in time. Okay? আবার বলছি, Mrs. Delcroix told Tassie and advised her to be a good sport. At this, Tessie said that all of them took the same chance. Hearing this, Bill Hutchinson angrily told Tessie to shut up. Mr. Summer, however, addressed everyone and said that that had been done pretty fast. He added that they had got to be hurrying a little more to get done in time. ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এরপরে তোমরা ওই ইয়াটা করো, ওই যে প্রোনাউন রেফারেন্সটা করো।
ওকে জুবায়ের জি স্যার। প্রনাউন রেফারেন্স করছো, বলো তো কি করছো? মেসেজ ইট আকারে হলো বলো। ইটের জায়গায় হি, ইটের জায়গায় সোফিয়া। প্রথম লাইন আকারে বলো, প্যাসেজ আকারে বলো। Sophia is now a name of fascination, especially for the young people around the world. তারপরে কি হবে? সোফিয়া। সোফিয়া, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে it has come, তাহলে এখানে অবশ্যই একটা প্রনাউন হবে she। সোফিয়া দেওয়ার দরকার নাই, যেহেতু সোফিয়াকে দেওয়া আছে, তুমি একটা প্রনাউন দাও she। স্যার এখানে কিছু দেওয়া যাবে? স্যার সোফিয়া একটা রোবট না স্যার? সোফিয়া কোনটা? স্যার সোফিয়া একটা রোবট না স্যার? এখানে কি সি দেওয়া যাবে? দাও, অসুবিধা নেই, কারণ এটা নামটাই তো একটা, ধরো একটা জেন্ডার একটা করতেছে, ডিফাইন করতেছে, নামটা দিয়ে আমরা বলতে বুঝতে পারছি। হ্যাঁ, এটা ঠিক, এটা একটা রোবট, এটা তো পুরুষ না মহিলা এটা কিভাবে ডিফাইন করা যায়? তারপরে আমরা বলতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলছে? তুমি ওই নাম দিতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, হবে, অসুবিধা নেই। কেউ যদি সি দেয় তারটাও হবে, কেউ যদি শুধু নামটাও দেয় তারটাও দিয়ে দিবে, ওই তুমি এই যুক্তিতে আর কি। তারপরেও এখানে যেহেতু আমরা একটা গ্রামাটিক্যাল বিষয় এখানে আলোচনা হচ্ছে, হ্যালো জুবায়ের, জি স্যার। হ্যালো স্যার আপনাকে শুনতে পাচ্ছি আমি। জুবায়ের, আছো? জি স্যার। হ্যাঁ বলো, সাউন্ডটা তো কম কেন? আচ্ছা, এরপরে দেখো, she has come to Bangladesh and participated in several events at Digital World Exposition. That female humanoid robot can chat, smile, and even tell jokes. This robot is a product of artificial intelligence. তারপরে কি হবে? জুবায়ের, কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ইটের জায়গায় সি। তোমাদের ক্লাস নেওয়ার আরেক যন্ত্রণা। ও জুবায়ের, জি স্যার। শুনতে পাচ্ছ কথা? জি স্যার। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কেন? হুম, তারপরে হলো তোমার, artificial intelligence is actually the sense displayed by machines, not like natural intelligence, which is displayed by human and other animals. Capabilities of this intelligence include understanding human speech, competing at a high level strategic game, autonomous cars, interpreting complex data, and such kind of other tasks. Sometimes people even confuse artificial intelligence and robots because of the overlap between them. Artificial intelligence, robots, both of them are almost entirely separate. Full stop. তারপরে হলো, artificial intelligence is a branch of technology that deals with robots.
ঠিক আছে, বলতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপরটা করো, 9 নাম্বারটা করো। 9 নাম্বারটা দেওয়া আছে তোমার হলো মডিফায়ার। করো এটা, সহজ আছে মোটামুটি, রিনিউয়েবল এনার্জি করো।
জুবায়ের করছো? জুবায়ের, জি স্যার। আচ্ছা দেখো প্রথমটা হোয়েন, তারপরটা হলো হু। রিনিউয়েবল এনার্জি, আচ্ছা যে এটা এক নম্বরে দ্য মোস্ট, সরি কোনটা বলতেছি আমি, আচ্ছা কমন, নয়। প্রথমটা হলো কমন। কমন তোমার হলো কমন ডেফিনিশন is the renewable energy is from an energy. দুই নাম্বারটা হবে এনার্জি রিসোর্স। তিন নাম্বারটা কি বলছে? অ্যাডভার্ব, অর্থ দিতে হবে অ্যাডভার্ব, পোস্ট মডিফাইড অ্যাডভার্ব উইথ ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এটা হবে র্যাপিডলি। এই যে র্যাপিডলি একটা অ্যাডভার্ব দিয়ে করে দিলাম আমি। Rapidly by a natural process such as power generated from the sun or from the wind. তারপর হলো ডি নাম্বার। ডি নাম্বারটা বলছে যে প্রিপজিশনাল ফ্রেজ দিতে হবে। কি বলছে যে মোস্ট রিনিউয়েবল energy forms of energy other than geothermal and tidal power ultimately come from the sun. তাহলে প্রিপজিশনাল ফ্রেজ from the sun, ঠিক আছে? তারপরে হলো দিতে হবে কি একটা ই নাম্বারে ডিটারমিনার। ডিটারমিনার দিতে হবে, তাহলে সহজ একদম। সাম, সাম দিয়ে দিলাম। সামওয়্যার, সামওয়্যার না ই নাম্বার না, হ্যাঁ। সাম কম আর stored solar energy such as rainfall and wind powers which are considered short term. এবার এফ নাম্বার হতে হবে কি বলছে এটা, নাউন ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। নাউন ফ্রেজ দিতে হবে। দিলাম একটা সোলার এনার্জি স্টোরেজ, নাউন ফ্রেজ are considered short term solar energy storage. F number, noun phrase. Or whereas the energy is in biomass is accumulated. G number দিতে হবে adverbial, একটা adverbial phrase, মানে একটা adverbial দিতে হবে। তাহলে over a period of months, over a period of months accumulated। G number হবে over a period of months, the time দিয়ে দিলাম as in for or through many years as in good। H number দিতে হবে pre-modify the noun phrase with a participle, participle দিতে হবে। participle দিলে এখানে কি করতে হবে, ড্যাশ রিনিউয়েবল এনার্জি বাই প্লান্ট। H নাম্বার কি দিব, তাহলে আমরা এখানে ক্যাপচারিং দিয়ে দিলাম একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দিলাম। পার্টিসিপল তো তিনটা আছে, এখানে এটা দিলাম, প্রেজেন্ট পার্টিসিপলটা দিয়ে দিলাম। ক্যাপচারিং রিনিউয়েবল এনার্জি বাই প্লান্টস, অ্যানিমালস এন্ড হিউম্যানস ডাজন্ট পার্মানেন্টলি ডিপ্লিট দ্য রিসোর্স, মানে পরিপূরণ করা বা নতুনভাবে উৎপাদন করা আর কি। Fossil fuels, while theoretically renewable on a very long time scale, are exploited as at rates that may deplete these resources in the I number হবে। I number কি দিতে হবে, এটা I number দিতে হবে প্রিমডিফাই দেওয়া, যে সহজ। প্রিমডিফাই না, এটা কোনো বলে নাই, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম নিয়ার। হ্যাঁ, রিসোর্সেস ইন দ্য নিয়ার ফিউচার। ওকে, তারপরে হলো রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস মে বি ইউজড ডিরেক্টলি অর ইউজড, দিতে হবে কি ইনফিনিটিভ ফ্রেজ or use কি মানে কি দিব, use to create other convenient forms of energy, use to produce দিতে পারি আমরা other convenient forms of energy, to create বাস্তবটা হবে to create other convenient forms of energy। তারপর দেখো 10 নাম্বারটা করো, কানেক্টর।